লেট করে করে পেট ফুলে গেল, তবু ছেলেগুলো এলো না। ও বাচ্চাদের ডেকেছেন তো, ও খট্টা মিঠা কুছ তো জরুর খাওয়াবেন। সব সময় খাই খাই করলে হবে? আমিও তো আজকাল সেটাই ভাবছি বড়বাবু, খাওয়া ছাড়া আর কি থাকতে পারে। ভেবে লাভ নেই। একটা বিশেষ ঘোষণা আছে, কয়েকদিন পরেই সরস্বতী পুজো। সেই দিন আমি সেরা বিদ্যার্থীর নাম ঘোষণা করে বিশেষ পুরস্কার দেব। তাহলে চোখ কান বুঝে ওটা আমরাই পাবো। তোদের দেখিয়ে দেখিয়ে পুরস্কারটা আমরাই নেব। তোদের ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য বলে দি, এবারে সেই পুরস্কার পাচ্ছে নাট বল্টু। এবার আমাদের নামে পুরস্কার, পরে নামের চেষ্টা করে দেখবি একবার। তাতেও কোনো লাভ নেই, যারা যেতে একবার তারা যেতে বারবার। না, এবার তাহলে শুরু করে দে, গরম গরম কচুরি উইথ আলুর দম। আমি তো ঘুরতে ফিরতে কচুরি খেতেই থাকি। শুধু খেলে হবে, খাওয়াতেও হবে, মানে ট্রিট দিতে হবে। খবরটা তাহলে 5 কান হয়ে গেছে মনে হচ্ছে। আজ কান হয়েছে কিনা জানি না, তবে আমার কানে তো এখনো এলো না। বল, এক্ষুনি বল, কিসের জন্য চিমটি খেতে চাইছে বল। আমি বলছি আন্টি, এবারে সরস্বতী পুজোয় সেরা বিদ্যার্থীর পুরস্কার পাচ্ছে নাট আর বল্টু, তাই ওদের তো খাওয়াতেই হবে। কেন রে, বড়বাবু কি পুরস্কার ঘোষণা করার সময় এটা বলে দিয়েছে? বাহ, তোদের উপর মা সরস্বতীর আশীর্বাদ আছে বলে কথা। মানে আমাদের উপর তো আর মা লক্ষ্মীর আশীর্বাদ নেই, তাই খাওয়াতে পারবো না। ধুস, এরকম করলে খেলবো না। তোরা যা করার করেছিস, এবার তো কাজের কাজ করবে আমার হুলু আর বাটালি। কি কাজ জানতি? মানে ওরা খাওয়াবে আর আমরা খাবো? লিখে রাখ, পরের বছর আমার হুলো ভ্যাবলাই ওই পুরস্কার পাবে। তার জন্য যেভাবে করতে হবে সেই সব আমি করব। এই যে আমি ওদের থেকে ডেকে ডেকে অস্থির, আর তোদের এখানে নাক ডেকে ঘুম দেওয়া হচ্ছে। ও দেখুনি বলছে, না হলে এমন মলম দেব যে কান মাথা একেবারে গম গম করবে। কেসটা কি মাসি? তোমার যা খুশি যেমন খুশি বলো, আমরা তোমার কাজ করার জন্য অলওয়েজ রেডি। কাজটা আমার জন্য নয়, তোদের নিজের জন্যই করতে হবে। এবার এই বাড়িতে সরস্বতী পুজো করতে হবে। তাতে তাতে কি হবে? একমাত্র তা হলেই তোদের পড়াশোনায় উন্নতি সম্ভব, এমনকি তোরা সেরা বিদ্যার্থীও হতে পারবি। মাসি যদি সরস্বতী পুজো করার জন্য উঠে পড়ে লাগে, তাহলে তো আমরা একেবারে চাপে পড়ে যাব। কথা না বাড়িয়ে কাজে লেগে পড়, এমন জাঁকজমক করে পুজো করবে যে ঠাকুর মুখ তুলে চাইবে। সব শুনে তো মনে হচ্ছে সেরকম কোনো সম্ভাবনাই নেই। আমাদের আন্ডার এস্টিমেট না করে নিজের চড়কায় তেল দে। হ্যাঁ, আমরা দেখিয়ে দেবো যে পুজো কিভাবে করতে হয়। হ্যাঁ, ওই ফলের আশা থাক বা না থাক, কর্ম করে যাও। কি ব্যাপার রে নাট বল্টু, আজ বাদে কাল পুজো আর তোরা মুড অফ করে ঘোর ঘোর করছিস। এবার আমাদের নমো নমো করে পুজো হবে। বল্টুর বাবা বাড়িতে নেই আর আমার দাদুর শরীর খারাপ, তাই নো মজা। আমাদের অবস্থা একেবারে খাজা। পুজো যেমনই হোক, ভক্তিটাই আসল। তাই মন খারাপ করিস না, নিজেদের চাঙ্গা রাখ। চাঙ্গা রাখার জন্য সম্মানে খবর দেবো তো আমরা। দাসপাড়ার অন্য সব সরস্বতী পুজো এবারে ডাউন হয়ে যাবে, ডাউন। কারণ আমাদের মাসি এবারে ময়দানে নেমেছে। একেই বলে মা সরস্বতীর ইচ্ছে। নাট বল্টু, তোরা মন খারাপ না করে বরং হলো বাটালিদের সঙ্গে হাতে হাত লাগা, যাতে পুজোটা জমজমাট হয়। সেটা আবার কি দরকার? আমরা তো সামলে দিতে পারবো। কারেক্ট, আমরা দুজনেই 100। না, নাট বল্টুকে সঙ্গে নিতেই হবে। ওদের প্রতি বছর পুজো করার অভিজ্ঞতা খুব কাজে লাগবে। তাহলে আর কি, ওদেরও দলে নিতে হবে। ওদের খবরে পড়লে আমাদের কপালে দুঃখ আছে।
বড়বাবু আচ্ছা একটা টিম বানিয়ে দিয়েছেন, এখন না পারবো ওদের ধরতে, না পারবো ছাড়তে। কিন্তু দেখবি উঠতে বসতে ওরা ঠিক দাদাগিরি করবে। আমাদের পুরো পুজোটাই মাঠে মারা যাবে। তাই বললে হয়? শুনলাম নাকি তোদের এখন অনেক দায়িত্ব, তাই পুজোর সাজসজ্জায় যাতে কাজে লাগে সেই মতো আমি আলপনার বই নিয়ে এসেছি তোদের জন্য। এটা কিন্তু টু মাস হয়ে যাচ্ছে চিমটি। আমাদের কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছিস। বড়বাবু এমনিতেই এমন পেঁচে ফেলেছেন যাতে ইচ্ছে না থাকলেও ওই হুলোদা আর বাটালিদাকে সাহায্য করতে হবে। হয় হলুদা বাটালিদা আমাদের বেকার খারাবে, না হয় আগ বাড়িয়ে সাহায্য করছি বলে বেঁকে বসবে। তাহলে তোরা কি করবি এবার? আমরা ঠিক করেছি না নড়বো না চড়বো, শুধু ওয়েট আর সি করবো। তাহলে কেউ ধরবেও না আর কেউ মারবেও না। বুঝছিস না, পুজো তো মিত্তির আন্টি করছে, তাই হুলোদা আর বাটালিদা কি করলো কি করবে সেটা ভেবে কি লাভ? ঠিক বলেছিস তো, এবার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাহলে এবার আমরা ধরি মাছ নাচি পানি নীতি নেব। মিত্তির আন্টিকে সব গিয়ে বুঝিয়ে দেবো। ও ও, হালকা নুন লঙ্কা দিয়ে বাদাম ভাজা, মুখটা পুরো ছেড়ে গেল। ও যেমন মচমচি তেমনি টেস্টি। চুপচাপ বসে না থেকে টুকটাক ভালোই হলো, কি বল? এই যে ঘরে বসে বসে লেজ নড়লে কি আর পুজো হবে? বলি পুজোর সব ব্যবস্থা যে তোদের করতে হবে সেটা ভুলে গেলি? তাই আবার হয়? ভুলে গেলে তো তুমি আমাদের ছাল তুলে দেবে মাসি। আমরা কখন কি করতে হবে সব জানি। সব ব্যবস্থা হয়ে যাবে মাসি, সব ব্যবস্থা হয়ে যাবে। এই সব তো আমাদের বাঁ হাতের খেল গো মাসি, বাঁ হাতের খেল। কি বলিস হলো? আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কে কল করলেই ওরা দল বেঁধে সব কাজ করে দেবে। এই দিন আন্টি আমরা মোটামুটি রেডি করে দিলাম। দশকর্মা থেকে শুরু করে ফল প্রসাদ, ঠাকুরের ভোগ ইত্যাদির জন্য যেমন যা লাগবে সব কিছু একেবারে ধরে ধরে করা আছে। হ্যাঁ, ঠাকুর মশাইয়ের বানানো ফর্দ যেটা ওই বাড়িতে ছিল সেটাই জোগাড় করে এনেছি। ওই দেখো, বলতে না বলতেই রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ল্যান্ড করে গেছে। কিন্তু এই সব তো ওদের করার কথা, তোরা করলি কি করে? আমাদের আন্টির পুজোতে আমরা মন্টি প্রান্তি দিয়ে আছি। তাই যেই শুনেছি যে পুজোতে আমাদের হাত লাগাতে হবে, আমরা একেবারে পুজোর জোগাড়ে কি কি লাগবে সব ফর্দ কপি করে নিয়ে এসেছি। এই সুযোগটা কাজে লাগাতে হবে। কই দেখি দেখি, যেমন যা বলেছিলাম সেগুলো সব ফর্দতে তুলেছিস তো নাকি? ওই দেখ আজে বাজে বলে কেমন আমাদের কাজে নাক গুলিয়ে দিল। বললাম আমরা আর ক্ষীর ওরা খেলো। এই সবে মনেটা কি? আরে মানে জলের মতো ক্লিয়ার। আমরা যে চুপ করে বসে নেই সেটা এবার বুঝতে পারলে তো? এই যে হাতে গরম যেটা দরকার। কাজ একেবারে প্রপার চ্যানেলে হচ্ছে। ফর্দ রেডি, এবারে দেখো পুজোর জন্য পুরো বডি ফেলে দেব। তবে হ্যাঁ, ফাঁকা হাতে তো কিছু করা যাবে না, তাই এবার টাকা লাগবে, টাকা। লাগে টাকা দেবে তোদের মাসি। আমি ভেরি ভেরি খুশি। এই যাচ্ছি আর টাকা নিয়ে আসছি। এটা কিরকম হলো? কাজ করলাম আমরা আর তোমরা নাম কিনলে। এইরকমই তো হয় বৎস, কি বুঝলে? আর শোন, এবার থেকে চালাকি একটু কম করবি, না হলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবি। আর এরকম ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করবি না, মনে থাকবে? চল না, এখানে থাকলে এরা এভাবেই খোঁচা দিতে থাকবে। ওদের বিশ্বাস নেই, তাই ওরা কি করছে না করছে সব জানতে হবে। ভ্যাবলাইকে দিয়ে ওদের উপর নজরদারি চালাতে হবে। ও তাহলে আমাদের কাজটা এবার কি হবে? নাট বল্টু না হয় ফর্দ ধরিয়েছে, কিন্তু এই ফর্দ মিলিয়ে কাজকর্ম করার জন্য যাকে দরকার তাকে ধরতে হবে। আমার মাথায় একটা গ্রেট আইডিয়া এসেছে। চল চল চল, আর লেট করে লাভ নেই, চল চল। আমাদের চালটা হুলোদা বাটালিদা পুরো বানচাল করে দিল। তাই আমরা আর ওই রাস্তা মারাবো না। কি রে, মন মেজাজ ঠিক নেই মনে হচ্ছে, একেবারে গজগজ গজগজ করতে করতে ঢুকছিস, কি হচ্ছে বলতো? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে বেশ চাপে আছে। না না, আমরা তো ফিসফাস করে ডিসকাস করছিলাম। হ্যাঁ, বাড়িতে ছোট করে হলেও তো পুজো হচ্ছে, তার জোগাড় যন্ত্র তো করতে হবে। আমরা ঠিক করে নিয়েছি যে আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো না। তাই তোমরা যেমন বলবে তেমন করবো। যেখান থেকে যা আনতে বলবে তাই আনবো। বলিস কি রে, তোরা যে এরকম সুবোধ বালক হয়ে গেছিস সেটা তো দেখে অবাক হয়ে যাচ্ছি। নিশ্চয়ই ওদের থোঁতা মুখ কোথাও ভোঁতা হয়েছে, তাই শ্বশুর শ্বশুর করে ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে। কিন্তু এদিকে তোরা তোদের করার মতো তো কিচ্ছু বাকি নেই। অল্প স্বল্প যা লাগতো সবটাই তো আমরা সামলে নিয়েছি, শুধু পুজোর জন্য পুরোহিত জোগাড় করতে পারিনি এখনো। আরে
আরে হ্যাঁ রে, আমাদের পরিচিত পুরোহিত তীর্থ করতে গেছে, তাই ওই কাজটাই বাকি থেকে গেছে। নো প্রবলেম, এটা আমরা ম্যানেজ করছি। বলে যখন দিয়েছি যে পুরোহিত খুঁজে আনবো, তখন তো খুঁজে আনতেই হবে। কিন্তু তেমন কাউকে পাওয়া যাবে কোথায়? কিছু না কিছু উপায় তো হয়েই যাবে। এই চিমটি, তুই আবার কোথায় যাচ্ছিস? কেন জানিস না, করালি দাদুর বাড়ি। এটা তো আমার প্রতিদিন সকালের কাজ। আজকাল এটা শুরু করেছিস বটে। করালি দাদু খুব নিষ্ঠা ভরে পুজো করে কিন্তু। এই তো ভালো বলেছিস তো, পরিচিতদের মধ্যে করালি খুঁড়োর ধর্মকর্মে ভালো চর্চা আছে। তাহলে তো কোনোভাবে ওকে রাজি করালেই কাজ হয়ে যাবে। চল তাহলে সেই মতো করালি দাদুর সঙ্গে দেখা করে কথাবার্তা পাকা করে দিই। এই তো এই জন্যে হুল্লোদা আর বাটালিদা আমাকে ওদের উপর নজরদারি করতে বলেছিল। তবে ওরা তো জানে না, ওরা ডালে ডালে গেলে দাদারা আমার পাতায় পাতায় যায়। যাই দেখি ওদিকে হুল্লোদা আর বাটালিদা কি করছে। দাদু, দরজার সামনে ধূপ দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার আগে যে দাদু আমাদের ব্যাপারটা সামলে দিতে হবে। হ্যাঁ, মানে এই আমাদের মাসির সরস্বতী পুজো এবার আপনাকেই করতে হবে। আমি তো এই ব্যাপারে নেই। নেই বললে তো আর আপনার ছাড় নেই। মাসি দেখি স্বপ্ন দেখেছে যে আপনার হাতেই মা সরস্বতী পুজো নেবেন, তাই পুজোটা আপনিই করছেন। কিন্তু মানে তাহলে তো নো 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 নো, যদি নো কিন্তু যা করার আপনাকেই করতে হবে। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন না হয় তাই হবে। সে কি করালি দাদু, আমরা আসার আগেই হয়ে গেলে কি করে হবে? এখনো তো আমাদের বাড়িতে পুজো করাটা বাকি আছে। ব্যাপার কি বলতো, এবারে যেন আমাকে দিয়ে পুজো করানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছিস। না 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 না, আমি তো আর প্রফেশনাল পুরোহিত নয়, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এক বাড়িতেই পুজো হবে। তার মানে আবার কি, দাদু একটার বেশি পুজো করবে না। একদম একদম, আর সেটা আমাদের মাসির বাড়ি। আর অন্য কোথাও পুজো করার প্রশ্নই নেই। এখানেও তো ওরা বাজি মেরে দিল, তুই কোথাও কিছু করতে পারছি না। ভেঙে বলিস না বল্টু, এবার আমাদের মতো করে আমরা যা করার করবো, আর তাতেই কাজের কাজ হবে। হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। ব্যাপার কি বলতো, সর্দার একদম ভেঙে পড়েছে কেন? সর্দারের মনে খুব ব্যথা। এই সরস্বতী পুজোর সময়টা এলেই মনটা আমার খারাপ খারাপ হয়ে যায়। সেটা কি সর্দার? এক সময় আমিও পড়াশোনা করতাম, কিন্তু এই লাইনে এসে আমার পড়াশোনা বেলাইন হয়ে গেল। মা সরস্বতীর সঙ্গে কানেকশন গেল কেটে। আরে কি যাতা ব্যাপার হলো। না না, সর্দারকে এইভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। সর্দারের জন্য কিছু করতেই হবে। ঠিক বলেছ ওস্তাদ, সর্দারের মন ভালো করতেই হবে। যাই বাই বাই করে এক চক্কর টহল দিয়ে আসি। এই তো বড় বাবুকে সামনে পেয়ে গেছি, এবারে একেবারে সামনাসামনি ধন্যবাদ জানাতে পারবো। ওর মতো মানুষকেই তো আমাদের দরকার। কি ব্যাপার, আপনারা যেন গদ গদ হয়ে আমাকে গাদা গাদা কিছু বলতে চাইছেন? শুধু আমরা নয়, সবাই তো আপনার দেওয়া বিশেষ পুরস্কারের ব্যাপারটা আলোচনা করছে। এইভাবে বিদ্যার্থীদের উৎসাহ দিলে ওরা আরো ভালো রেজাল্ট করবে। ধরে নিন এটাই এবারের পুজোয় দাসপাড়ার বিশেষ আকর্ষণ। হলো না, এবারে সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ যদি কিছু থাকে তাহলে তো সেটা আমরা দিয়েছি। কারেক্ট, মাসির বাড়ির পুজো বড় করে তা হবেই। আর তার সঙ্গে বিশেষ আকর্ষণ, পুজো করবে করালি দাদু। আপনারা সব বান্ধবে আসবেন আর পুজোর প্রসাদ গ্রহণ করবেন। তোদের কথাই ভাবছিলাম, যাক দেখা হয়ে গেল। আমরা তো দেখা দিতেই চাই বড়বাবু। শুধু দেখা দিলে হবে, কাজের কাজটা কে করবে? উলো বাটালিরা তো পুজোতে তাক
লাগিয়ে দেবে বলছি। তাহলে তোরা কি করছিস? আমরা তো চমকে নয়, চাহিদাতে বিশ্বাসী। তাই পুরনো বই সংগ্রহ করছি, দুস্থ বাচ্চাদের পুরনো বই বিলি করবো পুজোর দিন। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো উদ্যোগ, তাই হোক তাহলে। তাহলে নাট বল্টুই বাজি মেরে দিল। হ্যাঁ, বড় বাবু তো দেখলাম ওদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। চিন্তা করিস না, ওদের মুখ পোড়ানোর ব্যবস্থা করছি। এইভাবে আমরা নাটবল্টুকে নাম কিনতে দেব না। কি করবে তাহলে? ওরা বই বিলি করবে যাদের, তাদের আগেই ফাঁকা করে দেব। ওরা তারপর আর ফাঁকা মাঠে কি খেলবে? আমি তো ভাবছি না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তার মানে ওদের ওদের বই জোগাড় করতে দেওয়া যাবে না, তাহলে দেবে কি? সেগুড়ে বালি। খবর পেলাম ওরা বই জোগাড় করে থানায় ভরে রেখে দিয়েছে। আর আমি নিজের কানে শুনে এসেছি যে বড়বাবু বলছেন বইয়ের ব্যাপারে ওর একটা দায়িত্ব আছে। কিছু শুনলে? শুধু শুনেইনি, মনে মনে ঠিক করে নিয়েছি যে আমাদের কি করতে হবে। এদিকে পুজোর আয়োজন কিন্তু সারা। এবারে আপনি একবার চোখ বুলিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে নিচ্ছি। সব কেমন গুছিয়ে দিয়েছি দেখুন, পান থেকে চুন খসতে দিইনি। আমাদের কাজে কোনো গাফিলতি নেই। কি একটা জিনিস তো খেয়াল করিনি, তোদের পাঠ্য পুস্তক মায়ের চরণে রাখতে হবে। এই বইগুলো নিয়ে আয় তাহলে। যা যা যা। এই মাটি করেছে, বই আনতে হবে। বুঝো কাণ্ড। আমাদের আমাদের পড়ার পাঠ তো কবেই চুকে গেছে। বইপত্র কোথায় আছে কে জানে? ওই রে, নিয়ে আয়। দেরি করছিস কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এই তো যাবো আর আসবো, কিন্তু কোথায় যাবো কে জানে। বই পাওয়ার একটা ঠিকানা জানা আছে, ওখানেই চলো তাহলে। সকাল সকাল বই বিলি করবো বলে বসে গেলাম, কিন্তু এখনো তো তেমন সাড়া পাচ্ছি না। মনে হচ্ছে একটু পরেই ভিড় জমে যাবে। কারা আসবে আর কারা আসবে না সেটা না ভেবে বইগুলো ভালোই ভালোই আমাদের হাতে তুলে দে। আজ বিদ্যার দেবীর পুজোর দিনে সর্দারকে আমরা বইয়ে বইয়ে ভরিয়ে দেব। এটা আবার কি কেস? হাতে হাতে বই নিতে এরা আবার এলো কেন? এসে যখন গেছে তখন যাতে ফেঁসে যায় তার ব্যবস্থাও করে দেবো। কি হলো, কথাটা কানে গেল না নাকি? আমরা তো রেডি, কিন্তু এই জন্য তোমাদের আবার ছুটে আসার কি দরকার ছিল? বই তো হোম ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারিটা কে করবে তাহলে? জাস্ট এ মিনিট, এক ফোনেই মনের কথা পৌঁছে যাবে। কোথায় বসেছে ওরা সেটা ঠিক জানিস তো ভাবলাই? চলো না যাই, এদিকে ওদিকে তাকাই। এই শোন, ওদের দেখতে না পেলে কিন্তু তোকে মেরামত করব, বুঝেছিস? মাসি আমাদের ছাড়বে না আর আমরা তোকে ছাড়বো না। কথাটা মনে থাকে যেন। কই, কোথায় সেই সব দুস্থ যারা সকাল সকাল বই গছাতে চলে এসেছে? এই তো একেবারে হাতে গরম, দেখুন না কেমন বই বই করছে। বড়বাবুকে ডেকে এনেছে। তাই তো দেখছি, হোম ডেলিভারির কথা বলে আমাদের চালান করার মতলব মেটেছে। বাকি শিক্ষা একেবারে গারদে ভরে হবে। কিন্তু কিন্তু আমাদের কি হবে আমাদের? এবার যে আমাদের কথা একটু ভাবতে হবে। এই দেখ নাটবল্টু, এই বই বিতরণ করলে আগে আমাদের কর, বুঝেছিস? কারণ ঠাকুরের পায়ে বই দিতে হবে তো। কি রে নাট, এদেরকে কোন বইগুলো দেবো? এসেছে যখন তখন খালি হাতে ফিরে যাওয়াটা কি ঠিক হবে? তাহলে স্পেশাল বইগুলোই দিই, কি বল? হ্যাঁ, একবারে মলাট দেওয়া চকচকে বইগুলো দিয়ে দে তাহলে। যাক, এবারে একেবারে অন্যরকম ভাবে একখানা পুজো হচ্ছে বটে। করালি বাবুর এই গুণটার কথা তো অজানাই ছিল। এই সুযোগে সেটাও জানা হয়ে গেল। সবই ঠাকুরের ইচ্ছে, এখানেও আমাদের বই ঠাকুরের চরণে স্থান পেল। তার মানে
সেটা আবার কি করে হলো? ওই তো নিজেদের বই জোগাড় করতে না পেরে হুলোদার বাটালিরা আমাদের বইগুলোই নিয়ে এলো। সে কি? তাহলে সামনের বছরেও সেরা বিদ্যার্থীর পুরস্কার নাটবল্টুই পাচ্ছে। এই মন দিয়ে পড়াশোনা কর তোরা। তবে আমার হলো বাচালি কি হবে? ওদের বিদ্যে বুদ্ধির জন্য পুজো করা, আর ওরাই কিনা নিজের বই খাতা দেয়নি মায়ের কাছে। না মানে ওই হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। কি করে জানবো যে ওই নাটবল্টুর মনে মনে এই ছিল? ছি ছি ছি, সবটাই ভস্যে ঘি ঢালা হলো। তাহলে কি হয়েছে? মা সরস্বতী চাইলে সব হয়। হলুদা বাটালিদা তোমরা এক মনে মাকে ডাকো। তারপর দেখো কি হয়।